এ পর্যন্ত বেগমের কোনো সংবাদ পেলাম না। তবে কি বেগমের কোনো দূর সংবাদ? বেগম সাহেবার কোনো বিপদ হয় নাই। আমি মতিলালকে পাঠিয়েছি বেগম সাহেবার সংবাদ আনতে, কিন্তু এখনো পর্যন্ত বেগমের কোনো সংবাদ পাচ্ছি না। তাহলে কি বুঝবো বেগমের কোনো দূর সংবাদ নাকি? নিশ্চয়ই এসে পড়বে। সংবাদ খুবই জাহাপনা। বলো বলো মতিলাল, কি সংবাদ নিয়ে তুমি ফিরে এসেছো? বেগম সাহেব পুত্র সন্তান লাভ করেছে। আলহামদুলিল্লাহ। আরে তোমরা কোথায় আছো? শীঘ্র শুতে যাও। রাজ দরবারে তোমরা আনন্দ আয়োজন করো। হ্যাঁ, আমি তাই যাচ্ছি জাহাপনা। কোথায় আছো? তোমরা এসে দেখো আমাদের ভালোবাসা রাজপুত্র সন্তান লাভ করেছে জাহাপনা। আমার যে কি আনন্দ লাগছে। জাহাপনা, শোনেন 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 বাসা গো, ও বাসা সখীগণ, তোমরা কুশিমণি প্রাসাদে চলে আর আমার সন্তানকে আমার মুখে তুলে দাও। আদেশ করেন জাহাপনা। এখন চলুন আমরা অন্তঃপুরে গমন করি। বড় আশা করেছিলাম খোদার দরবারে, খোদা তাআলা আমার আশা পূরণ করে। সাহেব তাই চলুন।
মহারাজ এই নবজাতরা শিশুকে কিছুতে বাঁচতে দেবে না। ওই ওই তো ওই ওই তো ওই ওই তো শয়তানের দল এদিকে আসছে। ওকে আমার বাঁচাতেই হবে, যেমন করি হোক ওকে আমার বাঁচাতেই হবে, নহলে এই শয়তানের দল এই শিশুটাকে মেরে ফেলবে। আমি পালাই, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। কোথায় কোথায় আমার এই নয়নের মণি? হগো স্বামী, বলো। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আমার খোকাকে এনে দিন। বেগম, আমার খোকাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না। হে খোদা, কেন তুমি আমার কাছ থেকে আমার কোল খালি করে আমার খোকাকে তুমি কেড়ে নিলে? কেন খোদা, কেন? আমি হতচ্ছ তোর বেগম। স্বামী, বলো। বলেন আপনি, আমি কোথায় গেলে আমার খোকাকে খুঁজে পাবো? বলেন, জবাব দেন। কি আর বলবো বেগম, আমার কুখা যে হারিয়ে গেছে আমাদের কর্ম ফলে। চলো বেগম, এই হিংসিত রাশি প্রাসাদ ছেড়ে আমরা রাজ্যে ফিরে যাই, নইলে হয়তো এই শয়তানের দল আমাদের কেউ বসতে দেবে না। জানো বেগম, আমার মাঝে একটা সন্দেহ জেগে গেছে। এটা নিশ্চয়ই কবিরের ষড়যন্ত্র। তার কারণ? কারণ আমি একদিন তাকে রাশি প্রাসাদে হইতে দাঁড়িয়ে দিয়েছিলাম। সেই সরলতার সুযোগ পেয়ে হয়তো সে আমার সর্বনাশ করবে। চলো বেগম, আমরা শীঘ্র এই রাশি প্রাসাদ ছেড়ে দূরে, অনেক দূরে চলে যাব। একটা শয়তানের জন্য আমরা রাজ্য ছেড়ে চলে যাব। সেই শয়তানকে কে আমাদেরকে আশ্রয় দেবে? ওই সৃষ্টিকর্তা যদি আমাদের আশ্রয় ছেড়ে নেয়, তাহলে ধারে ধারে বিক্রি করে তোমাকে নিয়ে আমি জীবিকা অর্জন করব। চলো চলো বেগম, আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাই। হয়তো শয়তানের কেড়ে ছড়ে জানোয়ারের দল, আর কেন ভেতরে এখানে প্রবেশ করেছে? তুই জানিস না কেন এসেছি? তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। কোথায় রে রে বিশ্বাসঘাতকে বেঈমান নিমক হারাম, আমার কুকাকে তোরা ফিরিয়ে দে। আবার এসেছিস আমাকে হত্যা করতে? ওরে শয়তানের দল, আমি তোদেরকে এ আদেল ডাকাতকে খুন করার আগে তোকে আমি খুন করবো। আমাদেরকে দয়া করো, তুমি আমাদেরকে মেরো না ডাকাত। আমার একমাত্র সন্তান হয়ে গেছে, তুমি আমাদেরকে দয়া করো ডাকাত, দয়া করো ডাকাত। রানী ওদের দয়া। কিছুই নেই রানী, কিছুই নেই।
খেয়ে নিয়ে যাবি আমার বেগমকে? আমার রান্না আমার বেগমকে ছেড়ে দে বলছি। বেগম, স্বামী, আর বেগম, ওরে প্রচন্ড কুকুর, আর যদি আমার ছেলে বেঁচে থাকতো, আমার বুকে থাকতো, তাহলে তোদের মতো শয়তানদেরকে বুঝিয়ে দিত আমার স্বামীকে মারার কতটুকু অপরাধ। স্বামী, আমি যাব না। ওরে ওরে পাষণ্ডর দল, আমার স্বামীকে মেরে আমাকে নিয়ে যাচ্ছে না। আমার স্বামীকে ছেড়ে আমি যাব না। আমি যাব যাবে না? স্বামী, স্বামী, আমি ওর সুন্দরীকে নিয়ে যাচ্ছি আমার রংমহলে। চলো বেগম সাহেব। আমি যাব না। স্বামী, আমি যাব না। চলো। স্বামী, স্বামী, এখানে ধরে কুদাকে স্মরণ করো। নিও না ডাকাত, আমার বেগমকে তোমরা নিও না। আমি মৃত্যুর পথে, আমি তোমার হাতের এক ফোঁটা পানিও খেতে পারিনি। হ্যালো, হকে মাওলা ইল্লাল্লাহ, হকে মাওলা ইল্লাল্লাহ। একই কে যেন এখানে পড়ে আছে? কে? একই এ দেখি আমাদের বাদশা। হ্যাঁ, কে? বল বল, কে তোকে আঘাত করেছে? আমাকে আঘাতে করেছে আমার এক কুচক্রী সেনাপতি। আমাকে আমাকে আঘাতে করে আমার বেগমকে নিয়ে ওরা চিনিয়ে গেছে। আমি সব কিছু ঠিকই দেখতে পাচ্ছি না তোর বেশি বাবা। আর তুই কিছুই ভাবিসনি, আমি তোকে সুস্থ করে তুলব। চল চল বেটা আমার সাথে। হকে মাওলা ইল্লাল্লাহ। কোথায় যাব ধর বেশি বাবা? তুই তুই আমার আশ্রমে চল, আমি তোকে সুস্থ করে তুলব। হকে মাওলা ইল্লাল্লাহ, হকে মাওলা ইল্লাল্লাহ। চলুন ধর বেশি বাবা। চলো। আহ, এখান থেকে রক্ষা করার মতো তোমাকে কেউ নেই সুন্দরী। আমি দাও, শীঘ্রই তোমার হাতের এই গহনাগুলো আমার কাছে। ছেড়ে হেদা হুছে হেদা উড়া ও ঢাকা ছেড়ে হেদা আলে ও ঢাকা কেউ নেই, শীঘ্রই হচ্ছে তোমার এই গহনাগুলো আমার কাছে চলে দাও।
সুন্দরী। দাও বলছি, তোমার এই গহনাগুলো শীঘ্রই আমার হাতে খুলে দাও, নইলে আমি আমি দিচ্ছি দিচ্ছি, দাও। তুমি তুমি মেরো না। হ্যাঁ, এবার আমার কাছে যা যা ছিল আমি সব তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে এবার 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 আমাকে যেতে দাও। হ্যাঁ, যাও, তুমি এখান থেকে নির্ভয়ে চলে যাও। সত্যি সত্যি হ্যাঁ, যাও বলছি। আমি যাচ্ছি। হ্যাঁ, তবে একটি কথা তুমি শুনে যাও, এই গহনা বিক্রির টাকা আমি নিজে গ্রহণ করব না। এই গহনা বিক্রির সম্পূর্ণ টাকা এই গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দেব। এবার তুমি নির্ভয়ে চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। শয়তান আদিল ডাকাত, এবার আমি তোর প্রতিশোধ হারে হারে নেব। এই পিস্তল দিয়ে তুই আমাকে ডাকাত বানিয়েছিস, এই পিস্তল দিয়ে তুই আমার চোখের সামনে আমার মাকে খুন করেছিস, এই পিস্তল দিয়ে তুই আমাকে সর্বহারা করে দিয়েছিস। আমি ওই পিস্তল দিয়ে তোর এই বুকে ধ্বংসের আগুন জ্বালিয়ে প্রমাণ করে দেব এই গরিবের বাহুতে অনেক শক্তি আছে, শক্তি আছে। অসহ্য অসহ্য, সারা রাজ্যময় আগুন জ্বালিয়ে উঠেছে, আর কে বা সেই আগুন জ্বালিয়েছে? যে হোক, আমি সেই অশান্তির আগুন যে জ্বালিয়েছি তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। কোথায় সেনাপতি? শোনো সেনাপতি, আমার সারা রাজ্যময় যে অশান্তির আগুন জ্বলে উঠেছে, আর কারা ওই অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে সেই সংবাদ কি আপনি রাখেন? কারাই বা সেই অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে? বলুন, জবাব দেন। সারা রাজ্য মহাশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে এইসব জানোয়ারগুলো। কে সেই বালক, আর কেন এবার তুমি ওকে বেঁধে এনেছ? কাল রাত্রে এই ছেলে ডাকাতি করে পালাবার চেষ্টা করেছিল, পথের মধ্যে ও ধরা পড়ে যা, আর আপনি ওর উপযুক্ত বিচার করুন আব্বা হুজুর। আমি এখন আছি আব্বা হুজুর। যাও পুত্র ফয়সাল, বিচার বিচার বিচার। হ্যাঁ, আমি বিচার করব, আমি সেই ন্যায্য বিচার করব। ইমরান খানের হাত থেকে কেউ কখনো রেহাই পায় নাই। কোথায় প্রহরী? না, যাও আমার চাবুক করা নিয়ে আসো। এই নেন জাহাপনা আপনার চাবুক। বেশ, তুমি এখন আসতে পারো। তাই যাচ্ছি জাহাপনা। শুনুন সেনাপতি, আমি যা হুকুম করব তা হুকুম আপনি তা তামিল করবেন। এই নিন চাবুক। এই উত্তপ্ত বালককে চাবুক মেরে তাকে তুলির সাথে মিশিয়ে দেবেন, আর যাতে কোনোদিন অন্যায় কাজে পা বাড়াতে না পারে। ওর বিচার দেখেই যে এই সাম্রাজ্যের প্রতিটি প্রজা আতঙ্কে সুর উঠেই আমি যাচ্ছি প্রতিটি গ্রামে গঞ্জে শহরে বন্দরে
যেখানে আমি দুর্বৃত্তদেরকে পাবো সেখান থেকে ধরিয়ে নেই আমি আমার প্রাসাদে বিচার করবো। এ হলো আমার হুকুম। কেন তুই ডাকাতি করেছিস বল? সর্দারের নাম কি? সেনাপতি সাহেব, আপনি আমাকে শুধু শুধু চাবুক মারছে। আমি সরল সোজা মানুষ, কে ডাকাত সর্দার তা আমি কিছুই জানি না। মিথ্যে কথা। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা তুই কিছুতেই পাবে না। আগে তোর সর্দারের নাম বল, নইলে তো যে চাপকিয়ে পিটিয়ে আমি মরে যাব। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন সেনাপতি সাহেব। ছেড়ে দেব? হ্যাঁ, আপনি আমাকে ছেড়ে দিন। এই দামোয়ারির হাত থেকে কিছুতেই তুই রেহাই পাবে না। আগে তোর সর্দারের নাম বল, নইলে তোকে চাপকিয়ে পিটিয়ে চামড়া তুলে নেব। শোনেন শোনেন ও হে সেনা গো, ও সেনা ক্ষমা করেন মোরে গো। শোনেন সেনাপতি গো, এই অবাগার আপন বলে গো, ও সেনা কেউ নেই এই সংসারে গো। শোনেন সেনাপতি গো, হাতে ধরি পায়ে পড়ি গো, ও সেনা ক্ষমা করেন মোরে গো। শোনেন সেনাপতি গো, আপনি আমার ধর্মের বায়ো গো, ও সেনা ধর্মের কাজ করো গো। শোনেন সেনাপতি গো, তুমি আমাকে দয়া করো ভাই, তুমি আমাকে দয়া করো। কে কে যেন দয়া করো মোরে, তাহলে সেও কি আমার মতো বিপদে পড়েছে। একদিন আমার মা উদয় চেয়েছিল, কিন্তু শয়তান আদিল ডাকাত আমার মাকে দয়া না করলেও আমি দয়া করব। কে তুমি ভাই? আমার কাজে বাড়াবে। নিজের ভাবনা আগে ভাব শয়তান, তারপর বল কেন
চাবুকের পর চাবুক মেরেছিস। মিথ্যা কথা। ভদ্র মহিলার গয়না ও ডাকাতি করে নেই, ভদ্র মহিলার গয়না ডাকাতি করেছে আমি। যদি তার সাহস থাকে ওই আমাকে চাবুক মার, মার বলছি। চল এবার আমার সাথে চল। আমাকে ক্ষমা করো ডাকাত, যাচ্ছি। আমাকে ক্ষমা করো ডাকাত, ক্ষমা করো। চল ভাই। এবার তুমি মুক্ত। চলো আমরা এখান থেকে চলে যাই। কোথায় পালাবি? আমি তোকে খুন করব। খুন? একদিন এমনি ভাবে শয়তান আদিল ডাকাত আমার মাকে খুন করেছিল, আজ তুমিও আমাকে খুন করবে। এই নাও ভাই, এই নাও, তুমি আমাকে খুন করো। আর সেই খুনের মাঝে আমি যে আমার মায়ের কাছে যেতে কে তোমার মা? একটি ভার বলো, কে তোমার মা? তবে সেই আমার রাসেল ভাই। আচ্ছা ভাই, তোমার পিতার নাম কি? কাশেম আলী। কাশেম আলী? তুমি কোন কাশেম আলীর কথা বলছো? একটি ভার আমাকে কোলে বলো ভাই, তুমি একটি ভার আমাকে কোলে বলো। কাশেম আলী? কাশেম আলী তোমার কি হয়? গুলজার নগরের গুলজার বাদশার বন্ধু। বন্ধু? হ্যাঁ, তারই নাম কাশেম আলী। গুলজার বাদশার বন্ধু তোমার কি হয়? উনি? হ্যাঁ বলো, উনি তোমার কি হয়? উনি আমার। হ্যাঁ বলো ভাই, তুমি একটি বার বলো, উনি তোমার কি হয়? উনি আমার পিতা। ওরে, তাহলে তুই কি আমার সেই হারে যাওয়ার ছোট্টবেলার রাসেল? ওরে রাসেল, ওরে রাসেল, ওরে শুভন, তাহলে তুই কি আমার সেই হারিয়ে যাওয়ার শুভন? হাই ভাই, তুই আমার বুকে আয় শুভন। তাহলে কি তুমি সেই আমার হারিয়ে যাওয়া বড় ভাই রাসেল? সুমন ভাইজান। সুমন ভাইজান। সুমন ভাইজান। বল সুমন, আমাদের পিতা এখন কেমন আছে, কোথায় আছে? বল, তুই আমাকে কোলে বল। ভাইজান। হ্যাঁ সুমন। আমাদের সর্বহারা পিতা এখন সে মানুষের ধারে ধারে ভিক্ষে করে বেড়াচ্ছে। না 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 না, আমার এই পিতা ভিক্ষে করতে পারে না। যার পিতা এতদিন রাজি পালঙ্গে বসে রাজি ভোগ করে খেত, আজই তারই পিতা গরিব সেজে রাস্তারে তা
বেড়াচ্ছে। ভাইজান শয়তান আদিল ডাকাত, তুই আমার এই চোখের সামনে আমার এই মাকে খুন করেছিস, তুই আমাকে টাকা দিয়ে বানিয়েছিস। আমি তো সরল সোজা মানুষ হিসাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা যখন আমাকে সরল সোজা মানুষ হিসাবে বাঁচতে দিল না, তাহলে ওদের বুকে আমি ধ্বংসের আগুন জ্বালিয়ে প্রমাণ করে দেব ওই গরিবের বাহুতে অনেক শক্তি আছে, শক্তি আছে। ভাইজান ভাই, এই গহনাগুলো আমি ডাকাতি করেছি, এই নাও ভাই, এই নাও, তুমি আমাকে যা শাস্তি দাও আমি তাই মাথা পেতে নেব। তুমি আমাকে লজ্জা দিও না ভাই, তোমাদের কথাবার্তা শুনে আমি বুঝতে পেরেছি ওই চাতে কলঙ্ক আছে, কিন্তু তোমাদের মাঝে কোনো কলঙ্ক নেই ভাইজান, হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, যেমন আমি তোমার মায়ের হত্যার প্রতিশোধ আমি নেবই নেব, যতদিন পর্যন্ত তোমার মায়ের হত্যা করি খুঁজে না পাইবে, ততদিন পর্যন্ত তোমরা আমার এখানে থাকবে। ভাইজান, হ্যাঁ, যাও সুমন, যেমন করো তোমার পিতাকে তুমি খুঁজে বের করবে। হ্যাঁ ভাইজান, আমরা দুজন মিলে আমাদের পিতাকে আমরা খুঁজে বের করব। চলো রাসেল। ভাই চলুন ভাইজান, যাবার পূর্বে একটি কথা বলতে চাই ভাইজান, আজকে যে উপকার আপনি আমার করেছেন সেই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাইজান, কোনোদিন শোধ করতে পারবো না ভাইজান, শোধ করতে পারবো না। রেন নয় ভাই, এটা আমার কর্তব্য। আসো তোমরা আমার সাথে এসো। চলুন ভাইজান, চল রে ভাই সুমন, চলুন ভাইজান, হ্যাঁ চলো। তাই চলো।